ওহ ভাইয়া, ব্যথা পাচ্ছি, হাত সরাও এখান থেকে। আমি তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই হব আমি। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুবে? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এই কথাটা বলে হাসিব আমাকে আপন মনে ঠোঁটে কিস করতে লাগলো। এদিকে আমিও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দিচ্ছি। এইভাবে প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়ে যাচ্ছে। হঠাৎ তখন আমি হাসিবকে বলে উঠলাম, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তোকে ভালোবাসি বলে 1-2 মাস পর পর বসে আসি। সত্যি আমার জন্য আছো তুমি? পাগলিটা সত্যি। কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে? সময় আসুক তবে। ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। আর একটু থাকি না। না, বাবা মা জেগে যাবে তো, তুমি যাও তোমার রুমে। বলছি না। আমার কথা শুনে হাসিব আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই আমার আম্মু হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মায়ের মনে খটকা ঢুকে যায়, হাসিব এত রাতে আমার রুমে কি করতেছে। রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খেতে বসেছে তখন আমার উদ্দেশ্যে আম্মু বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব, মিম সত্যি বলবি? অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা, বলো। হাসিব তোর রুমে কালকে রাতে কি করতেছিল? মায়ের মুখে এমন কথা শুনে আমি ঘাবড়ে যাই। আম্মু কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। ঠিক তখনই হাসিব বলে ওঠে, ফুফু আমি। তুই চুপ কর হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল কি করতেছিল? আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়া নাকি ভালো লাগতেছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু আরো? আর কি হবে শুনি। ও ভাইয়া হয় আমার, রুমে আসতে পারে না? আমার কথা শেষ হবার আগে হাসিবের আম্মু বলে ওঠে, এই মিমের মা, তুমি কি শুরু করলা? হ্যাঁ, ওরা এখনো ছোট, বড় হয়নি, কিন্তু কি সব ভাবতেছো? ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলা রুমে না দেখি। ঠিক আছে মা। এরপরে সবাই খাবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে আমি আর হাসিব দুজনেই ছাদে যাই। তুমি আর রাতে আসবা না আমার রুমে। কেন শোনা? মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। আমি আসবো আজকেও, দেখিও। এটা বলে হাসিব নিচে চলে আসে। এদিকে আমার ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে, কেমন করে বাবা মাকে মুখ দেখাবো। এদিকে হাসিবকে ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো, আর আমি শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ গভীর ঘুমিয়ে অনুভব করলাম কে যেন আমার ঠোঁট দুটো খাইতেছে। আবার অনুভব করলাম কে জানি আমার শরীরের পোশাকগুলো এক এক করে খুলতেছে। স্বপ্ন মনে করলাম, তেমন কিছুই মনে করে না, কিন্তু একটু পর যেন কে পাগল কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখন আমি চিৎকার করে উঠি, এই কে কে? হাসিব আমার মুখটি চেপে ধরে বলতে থাকে, আমি হাসি, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটা শেষ না হতেই সবাই আমার রুমের দরজায় এসে হাজির হয়। মিম, দরজা খোল মা, কি হয়েছে তোর? আমি কি বলবো ভেবে না পেয়েই বলতে থাকি, আম্মু আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ও আচ্ছা, ঘুমাও তবে। এই বলে যখন চলে আসবে তখনই আম্মু বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের আম্মু রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়। মিম, দরজা খোল। আমি ঠিক আছি মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তো রামু, দরজা খুলতে বলেছি, দরজা খোল। আমি কোনো উপায় না পেয়েই দরজা খুলে দিই, আর সাথে সাথে হাসিবকে খুঁজতে থাকি। কি খুঁজতেছো মা? কিছু না। বলেই পুরো রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমাও তুমি এখন, আমরা গেলাম। এটা বলে আমু রুম থেকে চলে যাচ্ছিল, তখনই আবার কি মনে করে যেন রুমে আসে। এসে দেখে যে হাসিব আমার রুমের দরজার আড়ালে বসে আছে, আর সবাই এটা দেখে আমাদের বিয়ে পড়িয়ে দেয়, আর এবং আমি আর হাসিব সুখী সংসার করি। এটি একটি কাল্পনিক গল্প, আপনাদের বিনোদনের জন্য কেউ খারাপ চোখে দেখবেন না, ভালো না লাগলে ইগনোর করবেন। আবারও বলছি, এটা একটা শুধুমাত্রই কাল্পনিক গল্প।